নমস্কার। আজ আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব তা হলো সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান, বা সাধারণভাবে পাটনা জু নামেই বেশি পরিচিত, যা বিহার রাজ্যের রাজধানী পাটনাতে অবস্থিত। এই পার্কের মূল জমিটি 1969 সালে বোটানিক্যাল গার্ডেন হিসেবেই গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন গভর্নর নিত্যানন্দ কানুনগো 1970 সালের 13 এপ্রিল একটি সরকারি চিঠির মাধ্যমে গভর্নর হাউসের প্রায় 34 একর জমি বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলার উদ্দেশ্যে বন বিভাগকে দান করেন। পরবর্তীতে 1972 সালে এই বোটানিক্যাল গার্ডেনটিকে জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য বায়োলজিক্যাল পার্ক বা জীববিজ্ঞান উদ্যান হিসেবে রূপান্তর করা হয়। এরই পাশাপাশি রাজস্ব বিভাগ ও পিডব্লিউডি জমি সংযোজন করে এই উদ্যানের আয়তন বৃদ্ধি করা হয়। প্রশাসনিক তথ্য অনুসারে 58.20 একর ও 60.75 একর পরবর্তীতে সংযোজন করা হয়। অবশেষে প্রায় 133 থেকে 153 একর এলাকা নিয়ে আজকের এই বায়োলজিক্যাল পার্কটি গড়ে ওঠে। 1973 সালে আনুষ্ঠানিকভাবে এটিকে চিড়িয়াখানা বা জিওলজিক্যাল পার্ক হিসেবে খুলে দেওয়া হয় এবং নামকরণ করা হয় সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক বা সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান। বিহার রাজ্য সরকার 8ই মার্চ 1983-তে এই সংযোজিত জমিকে প্রোটেক্টেড ফরেস্ট হিসেবে ঘোষণা করে। বলা যায় যে শুরুতে বোটানিক্যাল গার্ডেন হিসেবে যাত্রা শুরু করলেও দ্রুতই চিড়িয়াখানা হিসেবেও গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়, যা একটি পূর্ণাঙ্গ জৈব বৈচিত্র্য পার্কের রূপ নেয়। এখানে রয়েছে প্রায় 300-রও বেশি প্রজাতির গাছ, হার্বস ও শৈলজাত উদ্ভিদ, আর রয়েছে বাঘ, সিংহ, জিরাফ, গন্ডার, জলহস্তী, ভাল্লুক, বিভিন্ন প্রজাতির পাখি, একশৃঙ্গ গন্ডার বা ওয়ান হর্ন রাইনোসার্স প্রজননের ক্ষেত্রেও এই পার্কের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। সবুজে ঘেরা এই পার্কে প্রতি বছর প্রায় 20 লক্ষেরও বেশি দর্শক পরিদর্শন করেন। এটি ভারতের বড় চিড়িয়াখানাগুলির মধ্যেও একটি হিসাবে গণ্য করা হয়। সংক্ষেপে বলা যেতে পারে এই পার্কটি বোটানিক্যাল গার্ডেন থেকে যাত্রা শুরু করে আজ একটি বিস্তৃত জৈব বৈচিত্র্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, যেখানে উদ্ভিদ, পশু, পাখি, পরিবেশ শিক্ষা, গবেষণা ও বিনোদন একসাথে মিশে গেছে। বিহার রাজ্যে এমনকি ভারতের বাইরেও এই বায়োলজিক্যাল পার্ক তথা চিড়িয়াখানাটির বেশ নামডাক রয়েছে। সংক্ষেপে এই চিড়িয়াখানাটি উপস্থাপনা করলাম। আপনারা কে কে এই চিড়িয়াখানাটি ইতিমধ্যেই পরিদর্শন করে গেছেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমার এই উপস্থাপনাটি কেমন লাগলো তা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই রকমের ভিডিও আরও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। ভালো থাকবেন।